গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সকাল রেডি হয়ে আমি মেজো ননদ আর মেজো ননদের ছেলে অতনু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মল্লরাজাদের দুর্গাপুজো দেখবো বলে। এই যে দেখো, আমরা সকাল সকাল চলে এসেছি মল্লরাজাদের মৃন্ময়ী মায়ের মন্দিরে। আর এই মৃন্ময়ী মা কিন্তু খুবই জাগ্রত আর এই মৃন্ময়ী মায়ের সম্বন্ধে সবাই কিন্তু অনেকেই অনেক কিছু জানো। এরপরে আমি আর দিদি দুজনে মিলে চলে আসলাম মৃন্ময়ী মায়ের মন্দিরে প্রণাম করার জন্য। এই যে দেখো, এটা হচ্ছে মল্লরাজাদের মৃন্ময়ী মা আর সাইডে লাল জামা যে পরে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বর্তমান রাজা। মল্লরাজাদের বড় ঠাকুরানীকে পুজো করে ঘরে তুলবে। আর ক্যালেন্ডারে যে পুজো দেওয়া আছে দুর্গাপুজো যেদিন থেকে শুরু হয়, মল্লরাজাদের পুজো কিন্তু সেদিন থেকে শুরু হয় না। দুর্গাপুজো শুরুর 13 দিন আগে থেকেই মল্লরাজাদের পুজো শুরু হয়ে যায়। মল্লরাজাদের নিয়ম হচ্ছে প্রথমে বড় ঠাকুরানীকে ঘরে তুলবে, তারপর মেজ ঠাকুরানীকে ঘরে তুলবে, তারপর ছোট ঠাকুরানীকে ঘরে তুলবে। আর এই বড় ঠাকুরানীকে আজকে ঘরে তুলবে তখন কিন্তু তোপধ্বনির মাধ্যমে তারপর ঘরে তোলা হবে, মানে কামান ফাটানো হবে। মল্লরাজাদের পুজো কিন্তু আমি কোনোদিন সামনাসামনি দেখিনি, বর্মশাই খবর করে নিয়ে যায়, বর্মশাইয়ের ফোনেই দেখি। কিন্তু এবার সামনাসামনি দেখার সুযোগ হয়ে গেছে। আর বর্মশাই তো খবর করতে আসে, তাই বর্মশাইয়ের সাথে আর আসা হয় না। তবে এবারে দিদি আর অতনু এসেছে বলেই ওদের সাথে আমিও চলে এসেছি, না হলে কিন্তু আসা হতো না। আর এই যে দেখো, এখন বড় ঠাকুরানীকে নিয়ে যাওয়া হচ্ছে পুজো করানোর জন্য। এদিক থেকে জল টলগুলো দিয়ে নিচে চলে যান। জল ঘটি আমার কোন বিষ্ণু বিষ্ণু বুজং কৃতবাচতম পারম্বি কর্মণাম লিপ্প পুণ্ডরিকা কং স্থিরসন্নিধিন ওম শিহরি 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 অজমৎকাল সঞ্জীভূতা নহুত্তবা পবনো দিকপতি ভূমিরাকাশং খচরামরা ব্রাহ্মণং শাসনমাস্তায় কল্পদ্রং মিহসন্নিধিন। এদিকে বড় ঠাকুরানীর পুজো হচ্ছে আর এদিকে দেখো সমস্ত সাংবাদিকরা বর্তমানের রাজাকে ঘিরে ধরেছে। কতগুলো সাংবাদিক এসেছে শুধু দেখো। বাঁকুড়াতেও যত সাংবাদিক ছিল তারাও চলে এসেছে আর বিষ্ণুপুরে তো 4-5টা ছিল তারাও আবার চলে এসেছে, তাই অনেকগুলো সাংবাদিক জড়ো হয়ে গেছে। আর এদিকে দেখো এক এক করে সমস্ত কামানগুলো রেডি করা হচ্ছে। যখনই বড় ঠাকুরানীকে মন্দিরে নিয়ে যাওয়া হবে তারপরে এই কামানগুলো ফাটানো হবে। এখানে দেখো এক এক করে কামানগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর কামানগুলো কিন্তু অনেকটাই ভারী, তাই দুজন করে নিয়ে যাচ্ছে। আর এই কামানগুলো আবার মাটি তলায় দেখো অর্ধেকটা করে গেড়ে দিচ্ছে। আর মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর বৃষ্টি লাগলে তো আর এই কামানগুলো ফাটবে না, তাই দেখো উপরে একটা পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে। এখন সমস্ত কামানগুলো রেডি করা হয়ে গেছে, সবাই এখন অপেক্ষা করছে বড় ঠাকুরানীকে মন্দিরে আনার জন্য। এই যে দেখো, আমি আর দিদি দুজনে মিলে পাশের মন্দিরটায় বসে আছি। খানিকক্ষণ ছাড়া ছাড়াই হালকা হালকা বৃষ্টি আসছে, ওর জন্য এই মন্দিরটায় বসে আছি, এখান থেকে খুব ভালো দেখা যাবে। এখন বড় ঠাকুরানীর পুজো হয়ে গেছে, এখন বড় ঠাকুরানীকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে যে মহিলাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্তমান যুগের রানীমা। মন্দিরে আনার পর বড় ঠাকুরানীকে দেখো মন্দিরের বাইরে গাছতলায় রাখা হয়েছে, এখানে আবার পুজো করা হবে। যখনই কামান ফাটানো হবে তারপরে এখানে পুজোটা আবার শুরু হবে। আর সেই পুজোর জন্য দেখো সমস্ত কিছু রেডি করছে। বড় ঠাকুরানীকে মন্দিরে নিয়ে যাওয়ার সাথে সাথেই ওখান থেকে আবার রাজা তোপ বললো, তারপরেই দেখো কামানে আগুন লাগিয়ে দিয়েছে আর পরপর 3বার কামান ফাটবে। জানো তো বন্ধুরা কি হয়েছে, যখন কামান ফাটানো হয় তার আগে বর্ণনদ ফোন করেছিল। তাই আমি বললাম যে মৃন্ময়ী মায়ের মন্দিরে আছি। তখন বর্ণনদ বলল যে ঠিক আছে, যখন কামান ফাটানো হবে তখন ভিডিও কল করবে। আমি তো কোনোদিন দেখিনি, তাহলে ভিডিও কলে দেখবো। আর যখন কামান ফাটানো হচ্ছিল তখন আবার ভিডিও কল করেছি। আর এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল, আমি তো কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়েছিলাম আর এক হাতে কানে আঙ্গুল দিয়েছিলাম আর এক হাতে ফোন ধরেছিলাম। আর যখন কামানটা ফাটছিল আমার হাত পুরো কেঁপে উঠছিল। তখন বর্ণনদ বলছে যে আমি তো ঠিকভাবে দেখতেই পাচ্ছি না। আমি যে এত জোরে আওয়াজ হচ্ছে আমার নিজেরই ভয় লাগছে। কামান ফাটানো হয়ে যেতে বড় ঠাকুরানীর পুজো শুরু হয়ে গেছে আর এখানে পুজো করার পরে মন্দিরের ভিতর নিয়ে যাওয়া হবে।
পুজো শেষ হয়ে গেলে আমরাও বাড়িতে চলে যাব। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।